নদিয়ার তাহিরপুর থানার অন্তর্গত ফুলিয়া মোড়ে বিজেপি তৃণমূল বচসা, আর সেখান থেকে রীতিমতো হাতাহাতি। ঘটনায় আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামী। তাকে কোপ মারা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে তৃণমূল কংগ্রেসের দাবি যে এই এলাকার বেশ কিছু যুবক যারা বিজেপি করেন তারা হিরোইন বিক্রি করতেন, এবং সেই হিরোইন বিক্রি বন্ধ করাতেই 1.5 বছর আগে এই বচসা হয়েছিল। এখন বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকারে না থাকায় বিজেপি সরকারে আসার পর তাদের ওপর চড়াও হয়েছে এবং তাদেরকে মারধর করা হয়েছে। অপরদিকে ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে ভোট গণনা দিন রাত থেকেই এই তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী রীতিমতো এলাকাতে তাণ্ডব চালিয়েছিলেন, এবং শুধু তাই নয়, এলাকার একাধিক বাড়িতে তিনি ঢিল ছড়ে মারেন এবং জয় বাংলা স্লোগান দেন। পরবর্তীতে 5 তারিখ সকালে বিজেপি কর্মী সমর্থকদের কিছু অংশ এবং এলাকার স্থানীয় মানুষ রাগে এলাকারই একটি তৃণমূলের পার্টি অফিস দখল করে। পরবর্তীতে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা সেখানে উপস্থিত হয়ে সেই পার্টি অফিস তৃণমূলকে ফিরিয়ে দেয়। কিন্তু বর্তমানে এই ঘটনার রেশ রেখে গতকাল দুপুর নাগাদ তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েত সদস্যের স্বামী ফের বিজেপির কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। এলাকারই বিজেপির সম্পাদিকা তার বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করা হয়, তার 3 ছেলেকে মারধর করা হয়। এই ঘটনায় রীতিমতো এই বিজেপির যিনি সম্পাদিকা রয়েছেন তার 2 ছেলে রীতিমতো আহত হয়ে শক্তিনগর জেলা হাসপাতালে রয়েছে। যদিও শাসক দল অর্থাৎ বিজেপি এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস 2 পক্ষ থেকেই তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে দুপক্ষের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই ঘটনায় আরও কারা জড়িত তা কিন্তু তদন্ত করে দেখছে তাহিরপুর থানার পুলিশ। যদিও পরিস্থিতি সামাল দিতে কিংবা এলাকায় আবারও যাতে কোনো রকম পরিস্থিতি এইরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বসানো হয়েছে পুলিশ পিকেট। যদিও গোটা ঘটনায় শুরু হয়েছে চরম রাজনৈতিক চাঞ্চল্য। কারণটা বলতে, এর আগে আমি তো আগে মেম্বার ছিলাম, এখন আমার মিসেস মেম্বার, তো ওর হচ্ছে হিরোইন বিক্রি করার ব্যাপার, সেই প্রতিবাদ করা হয়েছিল। সেই রাগের জন্য আমাকে। সেটা কতদিন আগে প্রতিবাদ করেছিল? তাও আজ 2 বছর 1.5 বছর আগে। এখন মারার কারণ কেন, কি বুঝতে পারছি? এখন আমরা ক্ষমতায় নেই, বিজেপি ক্ষমতায় এসেছে, ঠিক আছে। এখন ওরা বিজেপির ঝান্ডা নিয়ে ঘোরাঘুরি করছে, আমার পার্টি অফিস ভাঙচুর করেছে। ঘটনা উনি যে অভিযোগ করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, পুরোপুরি ভিত্তিহীন। উনি যে অভিযোগটা করছেন ওরকম বিষয় নয়। বিষয়টা হলো 2021 সালেও আমাদের এখানে পোস্টপোজ ভাইলেন্স হয়েছিল। একটা 4 মাসের প্রেগনেন্সি বা মায়ের বাচ্চা ডেলিভারি করে দিয়েছিলেন লাথি মেরে। কে? রিপন দাস। আচ্ছা, উনি কি পঞ্চায়েত সদস্যের স্বামী? হ্যাঁ, উনি পঞ্চায়েত সদস্যের স্বামী। তখন কি উনি ইয়েতে ছিলেন, মানে পঞ্চায়েত সদস্য ছিলেন? না, ওনার ওয়াইফ পঞ্চায়েত সদস্য ছিলেন। তখন থানায় যাওয়ার পরে থানার তখন যে ওসি ছিলেন উনি অভিযোগ নিয়েছিলেন। আচ্ছা, তো যাই হোক, ওটা অতীত, ওটা বিষয় না, ওটা আমরা মনেও রাখিনি, আমরা জানি না। কিন্তু উনি যে অভিযোগটা করছেন টোটালি ভিত্তিহীন। সমস্যাটা হয়েছে 4 তারিখে। 4 তারিখ রেজাল্টের দিন রাত 8টা-9টার থেকে রাত 1টা-1:30টা পর্যন্ত উনি এই পাড়ায় তাণ্ডব করে বেরিয়েছেন। প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছেন। এই সুমন দেবনাথ আমাদের ভারতীয় জনতা পার্টির একজন সমর্থক, তার বাড়িতে তাকে মারতে গিয়েছিলেন, তাকে পায়নি, তার জন্য মার খেয়েছে একজন আমাদের থানা একজন লেডি কনস্টেবলের স্বামী, তাকে বেধড়ক পিটিয়েছে।